শুক্রবার আগরতলা ডিট রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। আগরতলা কোর্ট কম্পাউন্ড স্থিত কার্যালয়ে হয় এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনসংখ্যা অনুযায়ী রাজ্যের ব্লাড ব্যাংকগুলির মধ্যে ৪০,০০০ ইউনিট রক্ত মজুত রাখতে হয়। বিগত অর্থ বছরে প্রায় ৪০,০০০ ইউনিটের অধিক রক্ত সংগ্রহ হয়েছে। সুতরাং আমাদের রাজ্যের রক্তদানে অত্যন্ত আন্তরিক। স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসে ত্রিপুরার মানুষ। তবে যারা রক্ত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না, তারাও যাতে রক্তদানে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানানো হচ্ছে। কারণ রক্তের চাহিদার সাথে রক্ত সংগ্রহের সামঞ্জস্যতা থাকে। বিশেষ করে যারা ১৮ বছরের অধিক, তারা যাতে ৬০ বছর পর্যন্ত রক্তদানে বড় ভূমিকা পালন করে। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান করলে নিজের শরীরের মধ্যে কোনো রোগ রয়েছে কিনা সেটা চিহ্নিত করা হয়ে যায়। পাশাপাশি রক্তদানের পর কয়েকদিনের মধ্যে রক্তের চাহিদা শরীরের মধ্যে পূরণ হয়ে যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগরতলা ডিট রাইটার্স অ্যাসোসিয়েশন বিভিন্নভাবে সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছে। আগামী দিন তারা আরও অধিকভাবে সামাজিক দায়বদ্ধতা পালন করতে অগ্রসর হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ৭০তম প্রতিষ্ঠা দিবস অর্থ হচ্ছে আপনাদের ৭০ বছর পূর্ণ হয়েছে এই অ্যাসোসিয়েশন। লম্বা সময় এই অ্যাসোসিয়েশনের বহু যারা সদস্য আছেন তাদের সাথে আমার পূর্ব পরিচয়ও রয়েছে। যারা এখানে অনেকে ব্লাড দিচ্ছেন আজকে তাদের সাথে আমার পরিচয় রয়েছে অনেকদিন আগের থেকে। এখানে আজকে শ্রদ্ধা নিবেদন করলাম যাদের উদ্দেশ্যে ডিট রাইটার্স অ্যাসোসিয়েশনের যারা প্রতিষ্ঠিত করেছিলেন এই অ্যাসোসিয়েশনকে। সাদা কালো ছবি এখানে দেখতে পেলাম। ওনাদের সাথেও অনেকের আমার পরিচয় ছিল, আমাদের ফ্যামিলিরও পরিচয় ছিল। এখন রঙিন ছবিও দেখতে পাচ্ছি এখানে, তাদের সাথেও পরিচয় ছিল টু সাম এক্সটেন্ট। আপনারা এই অ্যাসোসিয়েশনের সাধারণ মানুষের জন্য যে কাজ করছেন, এবং এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি। এবং জায়গা সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর প্রচণ্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই, ডিট রাইটার্সের কাছে যদি সদস্যর কাছে যাই, তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুসারে হবে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে। এর মধ্যেও কিন্তু এই ডিট রাইটার্সের যে কাজটা সেটা কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় আছে, যেগুলো যারা পুরনো যারা আছে এবং পুরনো যারা কাগজপত্র তৈরি করেছে জায়গা সম্পত্তি, তারা কিন্তু এত সুন্দরভাবে ওনাদের কাজটা করেছে যে এখনো যদি পৃষ্ঠা যদি উল্টানো যায় দেখা যাবে অনেক কিছু শেখার আছে আপনাদের। এত সুন্দরভাবে এত ধারা ইত্যাদি রেখে যারা আসেন সেই কাজটার জন্য তাদের কিন্তু সেই সমস্যা হয় না। এবং এটার একটা ধারাবাহিকতা এখনো অনেকে সেটা ধরে রেখেছেন। এবং আমি আশা করি আপনাদের এই যে কাজটা আরও সেখানে যদি আপনাদের ওয়ার্কশপের মতো ব্যবস্থা হয়, কোনো জায়গায় যদি মনে হয় যে আমার এই কাজটা আমি ঠিকভাবে বুঝছি না বা জানি না, আমি জানি তাও আপনারা হয়তোবা একজন আরেকজনের সাথে কথা বলেন যিনি যে বিষয়টা জানেন। এবং আমি যা জানি অনেকে আছে উত্তরাধিকার সূত্র এখানে এই ডিট রাইটার্সে কিন্তু আছে, সেটা একটা বিশেষ বিষয়। এবং আমি আজকের এই যে রক্তদানের যে আয়োজন, এটা একটা এই উপলক্ষে বিশেষ করে ৭০ বছর পূর্ণ হওয়ার সুবাদে আপনারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, এটার কিন্তু
আরেকটা বার্তা মানুষের কাছে যাবে যে সামাজিক দায়বদ্ধতাও আপনাদের আছে। এবং রক্ত আমরা জানি যে আমাদের শরীরের যে রক্ত সেটা কিন্তু আমাদের শরীরের ওজনের তুলনায় অনেকটা বেশি থাকে। পুরুষদের বেলায় 26 ml আর মহিলাদের বেলায় 16 ml। আমাদের 350 ml যদি আমরা উদ্বৃত্ত রক্ত থাকে, সেটা যদি 350 ml আমরা দিই, তারপরেও আমাদের শরীরে কিন্তু কত ml থাকে। এবং আরবিসির মতো যে রক্ত কণিকা আছে সেগুলো কিন্তু 3 মাসের মধ্যে এমনি তো শরীরের মধ্যে মারা যায়। কাজেই যদি আমরা সেটা মুমূর্ষ ব্যক্তির জন্য আমরা যদি দিতে পারি, এবং তাহলে কিন্তু 3 জন লোক বা 4 জন লোকের কিন্তু আপনারা তাদেরকে সাহায্য করছেন মুমূর্ষ ব্যক্তি। সরকারের, আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা ত্রিপুরাতে আছে। এখানে প্রায় 12 সরকারি এবং 2টো হচ্ছে বেসরকারি, প্রায় 14টা, তারও উপরে হয়তো আগামী দিনে হবে ব্লাড ব্যাংক আছে। কম্পোনেন্ট সেপারেশনেরও ব্যবস্থা আছে। আগে সেই সুবিধাও ছিল, সেই কম্পোনেন্ট সেপারেশন, আরবিসি, ডাব্লিউবিসি বা প্লেটলেট, প্লাজমা আলাদা করা, সেই বিষয়ও আগে ছিল না। সেগুলো আমরা এখন ত্রিপুরা সরকার আমরা সেই ব্যবস্থা করেছি, যাতে করে যেখানে যে কণিকার প্রয়োজন সেটা দেওয়া যায়, বাকি যে কণিকাগুলো আছে বা প্লাজমা সেটা কিন্তু নষ্ট হয় না। এখন সেইভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের কল্যাণে কাজ করা যায়, আর আমরা মানুষের কল্যাণেই কাজ করতে চাই। এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাংকে, যে 1% পপুলেশনের, আমাদের যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, সেই তুলনায় 1% যদি হয় তো 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় 40,000-এর উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট। তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরও বেশি, আজকে যারা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং ওনাদেরকে দেখেও যারা এখনো রক্ত দিতে অনাগ্রহী, যারা আগ্রহ প্রকাশ করছেন না, তারাও কিন্তু আহ্বান রাখবো তারাও যেন আসে। আমাদের মধ্যে যে রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া, এর মধ্যে এই যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে, সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনো রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন 18 বছরের উপরে, তাদেরকে আমি বলবো রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন। আমরা জানি যে 60 বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে, ইভেন যারা 65 ইয়ার যারা নিয়মিত রক্ত দেন তারাও কিন্তু রক্ত দিতে পারে। মহিলাদের বেলায় মাসে 3 বার রক্ত দেওয়া যায়, পুরুষদের বেলায় 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায়। পরবর্তী সময় রক্তদান শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। রক্তদাতা তাদের শুভেচ্ছা জানান তিনি। রক্তদানের ধারাবাহিকতা যাতে বজায় থাকে তার জন্য আহ্বান রাখেন রক্তদাতাদের প্রতি। শিবিরে রক্তদানে উপস্থিতি ছিল লক্ষণীয়। আয়োজিত রক্তদান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা ডেট রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য তথা সমাজসেবী শ্যামল কুমার দেব এবং সম্পাদক প্রদীপ কুমার পাল সহ অন্যান্যরা। শান্তন টিভি।